ঘটনাটি অনেক আগের কথা। অর্ক নামের একটি ছেলে বেসরকারি সংবাদপত্রে কাজ করতেন। তখন সে নতুন চাকরিতে ঢুকেন। চাকরির কিছুদিন পর তিনি বিয়ে করেন। বিয়ে করার 6-7 মাস পর জানতে পারল তার স্ত্রী প্রেগন্যান্ট। তারপর তাদের সংসার খুব ভালোই চলছিল। হঠাৎ করে খবর আসে যে তাকে অফিস থেকে বিদেশে যেতে হবে, সেখানে তাকে একটি প্রজেক্ট কমপ্লিট করতে হবে। এই প্রজেক্টটি কমপ্লিট করলে তাকে প্রমোশন দেওয়া হবে। এই সুযোগটি ছেলেটি মিস করতে চাননি। সে ভাবল সে যদি এখন এ প্রজেক্টটি কমপ্লিট করতে পারে তাহলে তার প্রমোশন হবে এবং তাদের পরিবার এর ভবিষ্যৎ উজ্জ্বল হবে। তখন সে ঠিক করল যে সেই এই কাজটি কমপ্লিট করবে। সে খুশি হয়ে তার স্ত্রী গিয়ে বলল, আমাকে বিদেশে যেতে হবে একটি প্রজেক্টের কারণে। তখন তার স্ত্রী বলল, কিছুদিন ধরে আমার মনে কি রকম করছে, আর এখন তুমি প্রজেক্টর কাজে বিদেশে চলে যাবে এবং কিছুদিন পর আমাদের সন্তান এ পৃথিবীতে আসবে। কখন ছেলেটি তার স্ত্রীকে সান্ত্বনা দিয়ে বলল, তুমি চিন্তা করো না, আর আমি একজন সাংবাদিক, আমার কাজ হল বিভিন্ন খবর জোগাড় করা। এমনকি অফিস থেকে বলেছে এ কাজটি কমপ্লিট করলে আমাকে প্রমোশন দিবে। তখন তার স্ত্রী বলল, আমার ও আমাদের সন্তানের থেকে কি তোমার প্রমোশন বড়? তখন সাংবাদিক বলল, একদমই না, আমি কাজ করি তো আমাদের সন্তানের জন্য, আর আমি খুব তাড়াতাড়ি বাড়ি ফিরে আসব। একজন সাংবাদিক হয়ে যা করণীয় আমি তা করছি। আমাদের সন্তান পৃথিবীতে আসলে বল যে আমি খুব শীঘ্রই তার কাছে ফিরে আসব। কিছুদিন পর সাংবাদিক চলে যায় বিদেশে। বিদেশে যাওয়ার কিছুদিন পর তার পরিবার কোনো খবর পায় না। তখন তার স্ত্রী তার স্বামীর একজন টিম মেম্বারকে ফোন দিয়েছিল। তখন তার স্বামীর 3 নাম্বার জানায় যে তারা একটি প্রজেক্ট এর কাজে এক জায়গায় গিয়েছিল। হঠাৎ করে সেখানে বোমা হামলা হয়। সে হামলায় আপনার স্বামী সহ আরও 4 জন মারা যায়। আমরা 2 জন বেঁচে ফিরে আসতে পেরেছি। আমরা এতদিন হাসপাতাল থাকার কারণে আপনাকে খবরটি জানাতে পারিনি। এ কথাটি শোনার পর অর্কর স্ত্রী সেখানে অজ্ঞান হয়ে যায়। সন্তানটি তার বাবাকে দেখতে পেল না। আর এখানেই শেষ হয় আমাদের আয়োজিত গল্প। পরের ভিডিও খুব শীঘ্রই আসছে।